বলে ভাই থাকি একটা আপনার বিষয় জানার সাউন্ডটা জন্য। হ্যালো, আপনার সাউন্ড ঠিক মতো আসে না, মাঝখানে কি যেন একটা আওয়াজ হয়। তো জি এখন শুনতে পাচ্ছেন? জি। আমরা অনেক বলে থাকি যে আমরা এই যে রবিউল আউয়াল মাস আসলে পক্ষে বিপক্ষে অনেক কিছু হয়ে যায়, যে আপনি কে? মিলাদুন নবী আপনার সাল্লাল্লাহু আলাইহি পরিচয়টা, সাল্লাম। আপনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ অলিউর রহমান। কোথা থেকে বলছেন? আমি বলতেছি নারায়ণগঞ্জ থেকে। কি করেন? আমি মাদ্রাসা পড়াশোনা করি। কি পড়েন আপনি? কোন মাদ্রাসায় পড়েন? আমরা বড় মাদ্রাসা শরীফ বিকায়া পড়ি। আচ্ছা, আমলাপাড়া মাদ্রাসায় আমার সরহুল বিকায়া পড়েন। শরীফ বিকায়া পড়ি। আচ্ছা, তো এখন আপনার কাছে একটা সরহুল জিনিস, বিকায়া এই কিতাবটার সাথে যে হাসিয়াটা আছে সেটার লেখক কে জানেন? আপনার কাছে আমি কথা বলতে চাইতেছি একটা বিষয়ের উপর, আপনি আমি একটা কথা এটা বলেন একটু কেন? আপনার থেকে জানতে চাচ্ছি, সরহুল বিকায়া কিতাবের সাথে আমি যে না, আমি হাসিয়াটা বিষয়টা আছে, এই শোনেন, হাসিয়াটা কার? আপনি এত ভিতরে যান কেন? আমরা সাধারণ মানুষ, আমি মনে করি আমি সাধারণ মানুষ। তা সাধারণ মানুষ তাহলে সাধারণ আবার মানুষের বলেন কেন মাইন্ডে যে কথা আপনি বলতে হবে। আমলাপাড়া মাদ্রাসায় সরহুল বিকায়া পড়েন? তো সরহুল বিকায়া আমি পড়েন বলতেছি যেহেতু, সরহুল বিকায়া এই শোনেন, কিতাবের লেখকের নামটা বলেন তো। হ্যাঁ, আমি এত কিতাবের লেখালেখি আমি বলতেছি, না, আপনি শুধু দাবিটা সাধারণ মানুষের কথা সত্য বলতেছেন। বললেন নাকি আপনি মিথ্যা তো বললেন? কথাই বুঝেন না। আ- কথা না বুঝার তো কিছু নাই। আপনি বললেন আপনি সরহুল বিকায়া পড়েন আমলাপাড়া মাদ্রাসায়। তো আমি একটু যাচাই করতে চাচ্ছি আসলে কি আপনি পড়েন নাকি মিথ্যা কথা বলেন। প্রয়োজন আছে তো। আপনি যদি সাধারণ পাবলিক হন, আপনি যদি সাধারণ পাবলিক হন তাহলে আপনার সাথে একরকম কথা বলবো। প্রশ্নকারীর অবস্থান অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নের উত্তর আমি কি করে দিব? প্রশ্নের উত্তর আমি কি করে দিব যদি আমি আপনার পরিচয় না পাই? তো আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি সরহুল বিকায়া পড়েন না, তাও মিথ্যা কথা বলেছেন। আপনি মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বললেন কেন তাহলে? আপনি শুরুতেই বলতেন যে আপনি এই বিষয়ে কথা বলবেন না, আপনি মিথ্যা কথা কেন বললেন? আপনার এই সমস্ত বিষয় তো পরে, আপনি মিথ্যা কথা কেন বললেন? আরে ভাই, আপনি মিথ্যা কথা কেন বলেন সেটার আগে জবাব দেন, আমার কথার আগে জবাব দেন। আমি তো আমি তো পয়েন্টের বাহিরে কথা বলবো না, আমি তো পয়েন্টের বাহিরে কথা বলবো না রে ভাই। এই দেখেন, এই বেচারা নিজের পরিচয় দিল সে নাকি সরল বিকায়া পড়ে, অথচ তাকে আমি জিজ্ঞাসা করলাম যে সরল বিকায়া কিতাবটার পাশেই যে টিকা দেওয়া আছে এটার লেখক কে, সে বলতে পারলো না। বললাম যে কিতাবটা কে লিখেছেন, সেটাও সে বলতে পারলো না। এই হচ্ছে আহ, এই হচ্ছে মানে আমি আগে শুরুতেই বুঝতে পেরেছি যে কওমি মাদ্রাসার ছাত্ররা এই ধরনের বেদাতি হতে পারে না। কওমি মাদ্রাসার ছাত্ররা এরকম বেদাতি হতে পারে না। এই যে বেদাতি প্লাস সে একটা বেয়াদব, সে কথা শুরুই করেছে যে রবিউল আউয়াল মাস আসলেই আপনারা আলেমরা পক্ষে বিপক্ষে। তখন আমি বুঝতে পেরেছি যে এ একটা বেদাতি হবে। এখন সে মিথ্যা দাবি করলো, সে সরল বিকায়া পড়ে। আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি আপনি সরহুল বিকায়া, আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার জবাব দেন। আবার কয় না না না, আমার প্রশ্নের উত্তর না দিলে আপনি তো প্রশ্নের উত্তর পাবেন না। আমার প্রশ্নের উত্তর না দিলে আপনি তো প্রশ্নের উত্তর পাবেন না। আপনার প্রশ্নের উত্তর আপনি পেতে হলে আগে আপনাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নের জবাব দেন, আপনি প্রশ্নের জবাব দেন। সরহুল বিকায়া এটা তারকিব করেন, সরহুল বিকায়া এটা তারকিব করেন তো আপনি। সরহুল বিকায়া, এই তো এই তো মিয়া, কেন আপনার উত্তর আমি কেন দিব? আপনি যদি উত্তর না দেন, আপনার উত্তর আমি কেন দিব? আপনার উত্তর আমি কেন দিব যদি আপনি উত্তর না দেন? করেন। এই যে শুরু হয়েছে, দেখেন কত বড় বেয়াদব, দেখছেন? এর নাম্বার হচ্ছে
01613 546479। আবার বলছি 01613 546479। এ শুধু বেদাতি না, এ একজন বেয়াদব, মস্ত বড় বেয়াদব এবং গালিবাজ। কওমি মাদ্রাসার ছেলেরা এমন বেয়াদব হতে পারে না। সে নিজেকে এক মাদ্রাসার সরল বিকায়া ছাত্র বলে দাবি করেছে, অথচ সরল বিকায়া কিতাব জিন্দিগিতে সে ধরেও মনে হয় দেখে নাই, বা দেখলেও এই কিতাব পড়ার মতো যোগ্যতা সে রাখে না। আল্লাহ তাআলা একে হেদায়েত দান করুন, আমিন।